আজকে আমার এই ভিডিওটা যারা বাংলাদেশ থেকে দেখছেন, হ্যাঁ, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। বিশেষ করে যারা ঢাকা শহর থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি যমুনা টিভি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। হ্যাঁ, আজকের নিউজটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মতে প্রতিটা বাংলাদেশের মানুষের উচিত এই নিউজটা দেখা এবং মনোযোগ সহকারে দেখা। আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি সেটা হচ্ছে, যদি বাংলাদেশের প্রাণকেন্দ্র, বাংলাদেশের মেন সিটি ঢাকা শহরের উপর পারমাণবিক বোমা ফেলা হয় বা পারমাণবিক বিস্ফোরণ হয়, তাহলে ঢাকা শহরের কি অবস্থা হতে পারে? বিস্তারিত ভিউয়ার্স ইন ডিটেলস সম্পূর্ণটা জানতে পারবেন। তো ভিউয়ার্সগণ, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আজকে সম্পূর্ণ নিউজটা জাস্ট মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা পুরোপুরি চমকে উঠবেন। এবং আপনারা যারা পারমাণবিক সম্পর্কে জানেন না, তারা একদম বিস্তারিত সবকিছু দেখতে পারবেন এবং জানতে পারবেন। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে যমুনা টিভি ইউটিউব চ্যানেলের এই গুরুত্বপূর্ণ নিউজটা চলুন দেখে আসি। লেটস স্টার্ট ইট। ধরুন, ঢাকার ফার্মগেটে একটি পারমাণবিক বোমা পড়ল। বলাই বাহুল্য, ব্যস্ত শহরের চঞ্চলতা নিঃশেষ হয়ে যাবে মুহূর্তেই। বলা হয়ে থাকে, পারমাণবিক বোমার আঘাতে কোনো কিছু বুঝে ওঠার আগেই ভস্ম হয়ে যায় সবকিছু। ধরা যাক আপনি বিস্ফোরণ স্থল থেকে বেশ দূরে আছেন, কিন্তু তাতেও কি পারমাণবিক বোমার প্রভাব থেকে রক্ষা পাবেন? প্রশ্ন হচ্ছে, বিস্ফোরণের ঠিক কতটা দূরত্বে থাকলে আপনি নিরাপদ? 1945 সালের হিরোশিমা নাগাসাকির ঘটনা আমরা সবাই জানি। ফ্যাটম্যান আর লিটল বয়ের আঘাতে জাপানের এই দুটি শহরে প্রাণ হারায় 2 লাখেরও বেশি নিরীহ মানুষ। যুগ বদলেছে, প্রযুক্তির উন্নয়ন এখন দ্রুত গতিতে বাড়ছে, সেই সাথে বাড়ছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি। বিশ্বে এখন মজুদ পারমাণবিক অস্ত্রের সংখ্যা 13,000-এরও বেশি। আধুনিক পারমাণবিক বোমাগুলো ফ্যাটম্যান বা লিটল বয়ের থেকেও 60 গুণ বেশি শক্তিশালী। বর্তমানে 1 গিগাটনের চেয়েও বেশি শক্তিশালী পারমাণবিক বোমা তৈরি হচ্ছে। ধরা যাক, উত্তেজনাকর কোনো পরিস্থিতিতে কোথাও 1 মেগাটনের পারমাণবিক বোমা বিস্ফোরিত হলো। তৎক্ষণাৎ 1 সেকেন্ডের আগেই তৈরি হবে বিশাল আগুনের বলয়, যার ব্যাসার্ধ হবে প্রায় 2 থেকে 3 কিলোমিটার। এর তাপমাত্রা হবে সূর্যের চেয়েও বেশি। এই বলয়ের মধ্যে থাকা সবকিছু প্লাজমা অবস্থায় চলে যাবে। কয়েক ন্যানোসেকেন্ডের মধ্যেই সবকিছু ছাইয়ে পরিণত হবে। একটা উত্তপ্ত কড়াইয়ের মধ্যে 1 ফোঁটা পানি ফেললে যেমন সিজেলের মতো শব্দ হয়, আর তার পরপরই পানি উবে যায়, ঠিক তেমন। অর্থাৎ ফার্মগেট থেকে তেজগাঁও, শাহবাগ, বাংলা মোটর, নিউ মার্কেট, খামারবাড়ি পর্যন্ত ভস্ম হয়ে যেতে সময় লাগবে 1 সেকেন্ডেরও কম। দেখতেই তো পেলেন আপনারা। আমার কাছে একটা বিষয় না এখন মনে হচ্ছে, সেটা হচ্ছে না, আমরা মানুষরাই না পৃথিবীর ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবো। অলরেডি দাঁড়াচ্ছিও। কি বানিয়েছি আমরা, দেখুন, আমরা মানুষরাই তো এগুলো বানিয়েছি নাকি? কিছু বলার নেই আর। এইসব কিছু আমরা বানিয়েছি, এইসব কিছু আমরাই ফেলবো, এইসব কিছু আমাদেরকে একদিন ধ্বংস করে দেবে, পৃথিবীটাকেই ধ্বংস করে দেবে একদিন। স্যার, আপনারা তো বিবরণ দেখতেই পেরে, ঢাকা শহর যেটা খুবই ঘনবসতিপূর্ণ একটা শহর, কত মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে, কত কিছু করবে, আর ওই সময়টাতে যদি এরকম কিছু হয়, মানুষ চিন্তা করার সময়টা পাবে না। এটা শুধুমাত্র যে ঢাকার উপরে হলে এরকমটা না, যে কোনো শহরে, দিল্লিতে হোক, মুম্বাইতে হোক, যে কোনো শহরে যদি এমনটা হয়, মানুষ চিন্তা করার সময়টাও পাবে না। বাট আস্তে আস্তে আমার একটা কথা আবারও বলতে হচ্ছে, মানে আমরা মানুষরাই একটা সময় এই পৃথিবীটাকে করে দেব। হ্যাঁ, দেখুন না আমরা কি বানিয়ে ফেলেছি। তাহলে চলুন ভিউয়ার্স পাকিং শোটা দেখে আসি। এ তো গেল প্রথম ধাপ। পরবর্তী ধাপে ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয়তার বিশাল ঢেউ, যার ব্যাসার্ধ থাকবে 13 থেকে 15 কিলোমিটার। এই স্থানে তাপমাত্রা এত বেশি থাকবে যে রাস্তায় চলতে থাকা মানুষ হঠাৎ দেখবে সে জ্বলছে। মোহাম্মদপুর, মিরপুর, খিলগাঁও, রামপুরা, মহাখালী, উত্তরা পর্যন্ত ছড়িয়ে পড়বে আগুন। অর্থাৎ এই সীমার মধ্যে অবস্থানরত মানুষের বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
এরপর আসে তৃতীয় ধাপ। ভয়ঙ্কর ঝাঁকুনিতে কেঁপে উঠবে ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চল। আগুনের বলয়টি এত বেশি চাপ তৈরি করবে যে শব্দের বেগের থেকেও দ্রুত গতির বাতাসে উড়ে যাবে শহর। 20 কিলোমিটার পর্যন্ত ধসে পড়বে সব ভবন। ধরুন বিস্ফোরণের জায়গা থেকে 20 কিলোমিটার দূরে কেউ জানালার পাশে দাঁড়িয়েছিল, হয়তো কিছু ঘটছে ভেবে ক্যামেরাটা বের করেছে মাত্র। ছবি তোলার বাটনে ক্লিক করার আগেই সব ধ্বংস হয়ে যাবে। দূরত্বের সাথে ঝাঁকুনি বা বিস্ফোরণের প্রভাব কমে আসলেও এই এলাকার মধ্যে থাকা তেল ও গ্যাসের পাম্পগুলো যেন আগুনে ঘি ঢালার মতো অবস্থা তৈরি করবে। এ সময় তৈরি হবে মাশরুমের মতো মেঘ। কার্বন কণায় ছেয়ে যাবে পুরো আকাশ। শুধু তাৎক্ষণিক মৃত্যু নয়, পারমাণবিক বোমা বিস্ফোরণ হতে পারে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ। কেন? তেজস্ক্রিয়তা। বাতাসের গতি অনুযায়ী তেজস্ক্রিয় কণা ছড়াবে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, এমনকি ভারতের সীমান্তের কাছাকাছি অঞ্চল পর্যন্ত ফলআউট ছড়াতে পারে। এই এলাকায় কেউ বেঁচে থাকলেও তেজস্ক্রিয়তার প্রভাবজনিত নানা সমস্যা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় থাকবে না। তার সঙ্গে ভিউয়ার্স, এই তেজস্ক্রিয়তা 1 বছর 2 বছর মানে এতদিন থাকবে না। কতদিন থাকবে জানলে অবাক হবেন। সেটা হচ্ছে কয়েক শত বছর যাবত। কয়েক শত বছর যাবত এর তেজস্ক্রিয়তা থাকবে। মানে এবার বুঝতে পারছেন তো তেজস্ক্রিয় কি, এটার পাওয়ার কতটুকু। আমার মতে এই সব জিনিস তৈরি না হলেই ভালো হতো। পৃথিবীটা আমার মতে অনেক বেশি নিরাপদ থাকতো। আপনার কি মনে হয়? আমার কথার সাথে কি আপনি একমত হতে পারছেন? যদি হতে পারেন তাহলে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। তাহলে চলুন ভিউয়ার্স, বাকি অংশটা দেখে আসি। ধরুন অলৌকিকভাবে এত কিছুর পরও বেঁচে আছেন আপনি। চোখ খুললেই মনে হবে নরকে পৌঁছে গেছেন। আপনার মতো আরো 2-1 যন্ত্রণায় কাতর মানুষকে হয়তো দেখতে পাবেন। তারা পানি, খাবার আর চিকিৎসা চাইছে, কিন্তু কিছুই পাওয়া যাবে না। কে বাঁচাতে আসবে তখন? আশেপাশের শহর বা পাশের দেশ থেকে সাহায্য আসবে কিভাবে? বিস্ফোরণে জাহাজ, বিমানবন্দর কিছুই তো অবশিষ্ট নেই, সব তো পুড়ে ছাই। মোবাইল নেটওয়ার্কও কাজ করবে না। আর কেউ যদি চেষ্টা করেও তেজস্ক্রিয়তার কারণে শহরে ঢোকা কঠিন হয়ে দাঁড়াবে। সাথে প্রাকৃতিক বিপর্যয় তো আছেই। কার্বন কণার তৈরি মেঘের জন্য সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারবে না। নেমে আসবে নিউক্লিয়ার উইন্টার। তাপ বায়ুমণ্ডলের উপরের স্তর পর্যন্ত আটকে থেকে একসময় ওজোন স্তরে প্রভাব ফেলবে। বৃষ্টি নামবে, কিন্তু সে বৃষ্টি হবে অ্যাসিড বৃষ্টি। শুধু ঢাকা না, পার্শ্ববর্তী এলাকাগুলোও ক্ষতিগ্রস্ত হবে। শস্য উৎপাদন প্রায় বন্ধ হয়ে যাবে। নেমে আসবে দুর্ভিক্ষ। এই তো গেল 1 মেগাটন শক্তি সম্পন্ন পারমাণবিক বোমার কথা। আধুনিক বোমাগুলো 1 গিগাটন পর্যন্ত শক্তি সম্পন্ন হতে পারে, যা একটা শহরকে কয়েক মিলি সেকেন্ডে ধ্বংস করার ক্ষমতা রাখে। যে অস্ত্র গোটা মানবজাতি ধ্বংস করার ক্ষমতা রাখে, সেই অস্ত্র তৈরিতে বিশ্ব নেতারা এত মরিয়া কেন? 2017 সালে বিশ্বের 2/3 দেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করতে সম্মত হলেও পারমাণবিক শক্তিধর দেশগুলো বিরোধিতা করায় তা পুরোপুরি কার্যকর হয়নি। তারা এই মারণাস্ত্র ছাড়তে নারাজ। নিরাপত্তার দোহাই দিয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোই পারমাণবিক বোমা তৈরি করে যাচ্ছে একের পর এক। বিশ্ব পরিস্থিতি এখন যেদিকে এগোচ্ছে তাতে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা অমূলক নয়। যে কোনো ভুল সিদ্ধান্তে, ক্ষমতার দ্বন্দ্বে মানুষ ভয়ানক আত্মঘাতী এই বোমা ব্যবহার করে ফেলতে পারে। নুসরাত আহমেদুর নিশা, যমুনা নিউজ। তো ভিউয়ার্সগণ, আপনারা তো যমুনা টিভির সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, যারা এই সম্পূর্ণ নিউজটা দেখেছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, কারণ এত গুরুত্বপূর্ণ একটা নিউজ দেখার জন্য। আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা দেখার পরে আপনারা পারমাণবিক অস্ত্র সম্পর্কে বিস্তারিত জেনেছেন। হ্যাঁ, একটা কথা আমি আবারও বলছি এবং আমি সব সময় বলবো, সেটা হচ্ছে মানুষের কারণে একটা সময় পৃথিবী থাকবে না। বিষয়টা আরো একটু সহজভাবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ধরুন আপনি আপনার বাড়ি থেকে আপনার পার্শ্ববর্তী বাড়িতে ময়লা ফেললেন, মানে আপনার বাড়ির যে ময়লাটা রয়েছে সেটা আপনি ওই বাড়িতে ফেলে দিলেন। সে পরের দিন কি করলো? তার বাড়ির ময়লা সহ আপনার ময়লাটা সহ সে আপনার বাড়িতে ফেললো। আপনি আবার কি করলেন? তার বাড়িতে ফেললেন। মানে বিষয়টা হচ্ছে একটা সময় এমন হবে যে শক্তিধর দেশগুলো যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, এক একজন আরেকজনের সঙ্গে লড়াই লেগে যাবে এবং এক একজন আরেকজনের উপরে
বুঝতে পারছেন। এর ফলে যেটা হবে, পৃথিবী থাকবে না, পৃথিবীর বায়ুমণ্ডলে আর ফ্রেশ অক্সিজেন থাকবে না, মানুষ আর বাঁচতে পারবে না। কি বুঝতে তো পারলেন যে মানুষের কারণে একটা সময় পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে যাবে। তো যাই হোক ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ নিউজটা দেখার পরে আপনার যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি বাংলাদেশের ঢাকা শহর থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, আপনি ঢাকার কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো কেমন লেগেছে আজকের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন এবং আপনি চাইলে ভিডিওটাকে শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, এতক্ষণ আমি রুবাই ছিলাম আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছিলেন পোলাই ক্রিয়েটস ইউটিউব চ্যানেল। ভিডিও দিচ্ছি এখানেই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, বাই বাই।